প্রিয় বোন আমার, বিশ্বাস করো, তোমাকে নিয়ে সমালোচনা করার কোনো ইচ্ছাই আমার নেই। এমনকি তোমাকে মন্দ ঠাউরাতেও আমার কোনো লাভ নেই। তুমি পর্দা মেনে চলো বা না চলো, যেহেতু তোমার মাঝে ঈমান আছে, তাই তুমি আমার বোন। আমার মা বাবা অভিন্ন। তোমার আদর্শ, তোমার বিশ্বাস, আমার আদর্শ, আমার বিশ্বাস অভিন্ন। তুমি যে দেশেরই হও না কেন, তুমি যে ধর্মেরই হও না কেন, আমাদের আদি পিতা অভিন্ন। আর এটা অস্বীকার করার সাধ্য কারো নেই। তোমার ভাই হিসেবে আজকে আমি তোমাকে কিছু কথা বলবো। আমার মিনতি থাকবে, কথাগুলো তুমি মন দিয়ে শুনবে। প্রিয় বোন আমার, ভেবো না আজ পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে। তুমি ভেবো না সাফল্য ও সমৃদ্ধির শীর্ষ চূড়ায় পৃথিবী উঠে গেছে। তুমি ভেবো না ধূলির ধরা ছাড়িয়ে আজ পৃথিবী গ্রহে উপগ্রহে পা রাখছে। তুমি ভেবো না সুতরাং এই সময়ে পর্দা করে পিছিয়ে যাওয়ার সময় নয়। তুমি ভেবো না যে তুমি পর্দা করছো মানে তুমি মধ্যযুগে ফিরে যাচ্ছ। তুমি ভেবো না পর্দা তোমাকে পিছিয়ে দিচ্ছে। তুমি ভেবো না তোমার মুক্তি কিংবা নারীর মুক্তি এই মেকি স্বাধীনতায়। তুমি ভেবো না ইসলামকে উপেক্ষা করাই তোমার স্বাধীনতা। তুমি ইতিহাস পড়ে দেখো, ইসলামই সর্বপ্রথম নারীদেরকে তাদের সম্মান, তাদের মর্যাদা, তাদের অধিকারগুলো বুঝিয়ে দিয়েছে। তুমি একজন নারী হিসেবে হয়তো তুমি কারো স্ত্রী, কারো কন্যা কিংবা কারো মা। ইসলামই সর্বপ্রথম কন্যা সন্তানকে লালন পালনে পুরস্কারের ঘোষণা দিয়েছে। ইসলাম একজন পুরুষের চারিত্রিক সুচিতা যাচাইয়ের নির্ধারক বানিয়েছে। ইসলামে কোনো সুযোগ রাখা হয়নি যে মাকে বৃদ্ধাশ্রমে রেখে বউকে নিয়ে সুখে থাকার, কিংবা জীবনের কোনো পর্বে মাকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ ইসলামে নেই। তুমি যেই হও না কেন, তুমি হয়তো কারো স্ত্রী, কারো কন্যা কিংবা কারো মা। আর এই তিন ক্ষেত্রে ইসলামের চেয়ে তোমাকে বেশি গুরুত্ব, বেশি প্রায়োরিটি, বেশি সম্মান, মর্যাদা কিংবা অধিকার দিয়েছে এমন কোনো ধর্ম না এমন কোনো জাতি পৃথিবীতে আজ পর্যন্ত হয়নি। আমার ভার্সিটি পড়ুয়া কিংবা কর্মজীবী বোন, তুমি পাশ্চাত্যের মেকি স্বাধীনতায় প্রবঞ্চিত হও না। স্যাটেলাইট চ্যানেলগুলোর হৃদয় কাড়া ছবি দেখে তুমি নিজেকে হতাশ করো না। নাটকীয় সুখময় কাপল ভ্লগ দেখে নিজেকে অসুখী ভেবো না। তুমি পশ্চিমা খবরগুলোর দিকে একটু যদি নজর দাও, কিংবা যারা নিয়মিত পত্রিকার খবর পড়ে তাদেরকে যদি জিজ্ঞেস করো, তাহলে বেরিয়ে আসবে এর আসল অবস্থা। তুমি দেখতে পাবে তাদের এই মেকি স্বাধীনতায় তারা হাঁপিয়ে উঠেছে। বছরখানেক আগে একটা বই প্রকাশিত হয় যেখানে 40 জন মার্কিন নারীর এই মেকি স্বাধীনতায় হাঁপিয়ে ওঠার ইতিবৃত্ত তুলে ধরা হয়, যেখানে তারা ইসলামকে গ্রহণ করে, ইসলামের পর্দার বিধানকে রক্ষা কবচ হিসেবে গ্রহণ করে তারা শান্তির ধর্মে শান্তিতে বসবাস করছে। আজকের এই শিক্ষিত সমাজ তোমাকে আধুনিকভাবে এবং আরও বেশি কলঙ্কিত করে তোমাকে সমাজের সামনে উপস্থাপন করছে। সুতরাং এই কলঙ্ক থেকে বাঁচতে, এই অসম্মান, এই সতীত্বহীনতা থেকে বাঁচতে তোমাকে অবশ্যই ইসলামের পর্দার ছায়ায় আসতে হবে।